প্রবাসীরা দেশের বাইরে থাকে, এরা কিছু ডলার পাঠায়, এই ছাড়া বাংলাদেশের কোনো অর্জন নাই, কোনো জায়গায় কোনো অর্জন নাই। সেই মানুষগুলোরে গিয়ে জিজ্ঞেস করেন তাদেরকেও এই সরকার কতটুকু সুখে রাখতে পেরেছেন। একটা টিকিটের জন্য ঈদে দেশে আসতে পারে নাই। সরকারের তো উচিত প্রতিটা প্রতি 2 ঈদে সবাইকে সমপরিমাণ টিকিটের সমপরিমাণ টাকা দিয়ে দিবে সরকার। মানেন, আপনি দেশে ঈদ করতে মন চায়, ছেলে মেয়েরে পড়ালেখা করেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, আর ঈদের সময় তাদের সেই লন্ডন টন্ডন গিয়ে আবার বাজার টাজার মার্কেট টার্কেট করে নতুন মডেলের আইফোন টাইফোন গোল্ড মোল্ড সব কিনে নিয়ে এসে তারপরে ঈদ করতে মন চায়। আর সৌদি আরবের ওই প্রবাসীর ঈদ করতে মন চায় না। ওরে যায় জিজ্ঞেস করেন স্বাধীনতার মানে কি, ও বলে দেবে। সো আপনারা আমার এই ভিডিওটা যখন দেখছেন, আমাদের এই দেশের স্বাধীনতাটা হইলো, এই ভিডিওটা দেখার 24 ঘন্টাও পার হয় নাই। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের একটা বাস আস্তে করে ফেরি দিয়ে নেমে পানিতে পড়ে গেল। 40-50 জন যাত্রী নিয়ে, সেখানে আমি ভিডিও করার আগ পর্যন্ত যতটুকু জানতে পারলাম 25 জনের লাশ অলরেডি উদ্ধার করা হয়েছে। আরও কতজন মারা যাবে ঠিক নেই। আপনার এই মরার স্বাধীনতা তৈরি হয়েছে 1971 সালের যুদ্ধ মধ্য দিয়ে। আপনি মরবেন, এটাই স্বাধীনতা। আপনি প্রজা, আপনি ওদের গোলামি খাটবেন। ওদের একজন মারা যাবে, ওদের পরিবারের রাষ্ট্রীয় শোক হবে। আপনি 25 জন না, 25,000 মারা গেলেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে না। এটার নামই স্বাধীনতা। এই স্বাধীনতার জন্যে বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করেনি, যুদ্ধ করেও নাই, এটাও বাস্তব কথা। এখন আপনি ওদেরকে বলবেন, ধরেন স্বাধীনতা এই যে এটা নিয়ে যে বিশাল আকারে সবচেয়ে বেশি করে আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন তোর আব্বা বলেছিল তাজউদ্দিন নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল, 1971 সালে 27 তারিখ হরতাল হওয়ার কথা ছিল।